সেই দিন একটা কথা আমি আমার মাহফিলে বলছিলাম যে আমি যখন ওয়াজ মাহফিল প্রথমের দিকে শুরু করেছিলাম, আমার কাছে যত কল আসতো কলগুলো আমি নিজেই রিসিভ করতাম। এটা আমি কয়েকদিন আগেও আমার মাহফিলে বলেছিলাম। তো হঠাৎ একদিন কল আসলো, আসরের নামাজের পরে একজন মেয়ে কল দিয়েছে। আমি প্রথমে কল ধরে সালাম দিলাম, তো দেখলাম যে একজন মেয়ে উত্তর দিচ্ছে। পরে দেখলাম যে উনি একজন মা বয়সী মানুষ, আন্টি বয়সী মানুষ। তো কথার মাঝে হয়তো আমি বললাম কেমন আছেন বা কি দরকার, এমনই কথা হচ্ছে, দেখলাম মহিলাটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে মোবাইল ফোনের অপোজিট সাইড থেকে। তা আমি তো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, চিনি না জানি না, হঠাৎ করে ফোন আবার কান্না, ব্যাপার কি, কি হয়েছে মায়ের? তো বললাম আম্মা জান আপনি কাঁদছেন কেন, কি সমস্যা আপনার? তো উনি বললেন যে তুমি আমার ছেলের মতো হবা বাবা, আমি তোমাকে কল দিয়েছি আইসিইউ রুম থেকে, আমি অজ্ঞান ছিলাম, আমার হুঁশ ছিল না, আমি ক্যান্সারের রোগী, আমি বেশি দিন আর বাঁচবো না। ডাক্তার আমাকে বলেছে বেশির চেয়ে বেশি আমি হয়তো বা 7 দিন বাঁচতে পারি, আমার ক্যান্সারের রোগ হয়েছে। তো আমার মনে হচ্ছে বাবা যে দুনিয়াতে আমাকে আর কেউ ভালোবাসে না, ছেলে মেয়ে বাবা মা, আজকে আমার পাশে কেউ নেই, আমার মনে হচ্ছে আমি কি করব। আমি মাকে বললাম আম্মা জান দুইটা কথা অলওয়েজ মাথায় রাখবেন। 1 নাম্বার কথা, যার কেউ নাই তার কে আছে। এত সুন্দর করে আপনারা বললেন, বলেন সবাই, যার কেউ নাই তার কে আছে। আর একটা কথা আম্মা জান, ডাক্তার আপনার হায়াত আর মৌতের মালিক নয়। মৌত এবং হায়াতের মালিক কে? ডাক্তার যা বলেছে ইটস মেবি, ইটস পারহ্যাপস, এটা হতেও পারে নাও হতে পারে, বাট রবের উপরে যে ভরসা রাখে সে কোনো ঠকতে পারে না। আম্মা জান সবরের পরিচয় দেন, আর আল্লাহ আপনার সঙ্গে আছে, বিশ্বাস রাখেন। তো যাই হোক, কথাবার্তা বলে ফোন কেটে দিয়েছি। লম্বা সময় আর কথাই হয় না। দীর্ঘ 3-4 মাস পরে আমার ফোনে কল আসলো, আমি কল রিসিভ করলাম। ওই সেই মায়ের কল। বললাম কে বলছেন? বলছে বাবা আমাকে চিনতে পেরেছো? বললাম না, কে বলছেন বললে খুব ভালো হয়। তো বলল যে আমি তোমার সেই মা, ওই যে বলেছিলাম আইসিইউতে ভর্তি আছে, তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ আম্মা জান বলেন কি অবস্থা? বলছে বাবা আমার ক্যান্সারই আর নাই, আমি তো বেঁচে আছি, আমার ক্যান্সারই নাই। তো এর দ্বারা শিক্ষা কি পেলেন? যত কষ্ট আসুক, যত অভাব আসুক, আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোর পাশে কেউ নাই, মনে রাখিস আমি আল্লাহ তোর সাথে অলওয়েজ ছিলাম, আছি, থাকবো। সুবহানাল্লাহ। ওরে ভাই জোরে কর সুবহানাল্লাহ।